আমাদের 450টি হাঁস প্রতিদিন কতগুলো করে ডিম দেয় এবং প্রতিদিন কত টাকার খাবার খায়। আজকের পুরো ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন হাঁস পালন কতটা লাভজনক একটি ব্যবসা। মনিকা, এটি কয় দিনকার ডিম? এটি কয় দিনে জড়ো করছে? এটি হ্যাঁ, কেউ বিশ্বাস করবি? হ্যাঁ, মানছে না, অনেক মানুষই না বলে যে 2-3 দিনকের ডিম আপনারা জড়ো করে থন থুয়ে তারপরে ভিডিও করে দেখান, তাই না? আপনারা যারা এইরকম মনোভাব বা এইরকম আমাদেরকে কমেন্ট করেন তাদেরকে আমাদের খামারে ডিম তোলার দাওয়াত রইল, তাই না চাচা? আজকে এই সব ডিম আজকের আর বেচছো কটায় সকালের মধ্যে? বাউরে চাচার বউ লেগে গেছে 16টা আর লিজার মাও কাকি দিচ্ছে 4 দিয়ে 20টা ডিম বেচা হয়েছে সকালে। আর ডিম আছে করা, এই ডিমগুলো সবগুলো হলো আজকের ডিম। কালকে খাবার খরচা বাদ দিয়ে আজকে সকালে কত টাকার ডিম পাইছো, কত টাকার লাভ হয়, এই ভিডিওটা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছে তারা দেখলে বুঝতে পারবি হাঁস খামার আসলে কতটা লাভজনক ব্যবসা, তাই না চাচা? আপনি ডিম কেনার জন্য তো আসছেন আমাকে এটি, হ্যাঁ? আপনি ডিমের ব্যবসা কতদিন হলে করেন? 55 বছর হলে ডিমের ব্যবসা করেন। আপনার বয়স কত? আপনার বয়স 70 পার। মুরব্বী চাচার বয়স দেখে বোঝা যাচ্ছে না ওনার বয়স 70 বছর। উনি 55 বছর যাবৎ ডিমের ব্যবসা করেন। নেন গুনে গুনে তুলেন, এটা করে গুনে তুলেন, বেশি যান তুলেন না, হ্যাঁ? হ্যাঁ শোনেন চাচা, বেশি যান, বেশি করে যান তুলেন না, গুনে গুনে তুলবেন। আমার কোলে ডিম গোনায় আছে, বুঝছেন? কয়টা ডিম পাইছে আজকে, কয়টা ডিম আমি তুলছি আমার গোনায় আছে। আপনি গুনে গুনে তুলেন। কয়টা করে নিচ্ছেন এক মুঠার? 1 2 3 4 5 6 7 8 9 10টা। 2 মুঠ থুছেন? মানে 5টা করে থুচ্ছে এক মুঠো। 5টা করে থুচ্ছে, হ্যাঁ। জোরে গুনেন। 4টা হলো, মানে 5টা। আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে হাঁস পালন কতটা লাভজনক একটি ব্যবসা। মনিকা, মানে এই হাঁসের খামারের বিষয়টা হচ্ছে কি, তোমার রাত পোয়ালি নগদ টাকা পাওয়া যায়, তাই না? কেবারে চাচা, এই হাঁসের ডিমের রাত পোয়ালি টাকা না? হ্যাঁ, আপনি কি নগদ টাকা দিয়ে নেবেন না বাকি দিয়ে নেবেন আমার কাছে ডিম? হ্যাঁ, এই হাঁসের ডিমের ব্যবসা কোনো বাকি নাই, হ্যাঁ? হাঁস খামার মানে রাত পোয়ালি টাকা, আর এটা হচ্ছে নগদ টাকার ব্যবসা প্রতিদিন সকালে। আচ্ছা আপনি একটু ভাবেন তো যে আপনি শহরে বসে আছেন, এরকম গ্রামের দৃশ্য, রাত পোয়ালি খামার থেকে ডিম তোলা, সেই ডিম সুন্দরভাবে পরিষ্কার যত্ন করে সেই ডিম আবার বিক্রি করে সকাল সকাল নগদ টাকায় বিক্রি করা কতটা আনন্দদায়ক, তাই না মনিকা? কিন্তু এর পিছনে কষ্টও আছে, আচ্ছা আমাদের এই ভিডিও দেখে যদি কেউ তোমার ধরো 500-1000 হাঁস দিয়ে হুট করে খামার করে লাভবান হতে পারবি? এই আমরা আজকের এই দিনটা দেখার জন্য আমাদের কত বছর এই হাঁস খামারের পিছনে বেকার কষ্ট করতে হয়েছে। 2022 সালে 2022 সাল থেকে শুরু করছি। আচ্ছা, করার পর থেকে আজ দীর্ঘ 5 মাস হচ্ছে। আজ দীর্ঘ 3 বছর। 3 বছরের পর আজকের এই দিনটা তুমি দেখে পাচ্ছ। আমাদের এই ভিডিওটা দেখে যদি হুটহাট করে কেউ হাঁস খামার করে পারবি? আগে আমাদের মতন 3 বছর এদের পেছনে পড়ে থাকা লাগবে। তো আপনারা যারা নতুন হাঁস খামার করবেন তাদেরকে বিনীত অনুরোধ, আমি অনেক ভিডিওতে দেখি, ইউটিউবে দেখি, প্রবাসী ভাইয়েরা বিশেষ করে অনেক ভুল করে মনিকা। প্রবাসী ভাইয়েরা ইউটিউবের ভিডিও দেখে, অনলাইনের ভিডিও দেখে রেডি হাঁস নিচ্ছে, রানিং ডিম পাড়া হাঁস নিচ্ছে,
আপনি হাঁস খেয়ের কোনো কিছুই জানেন না, আপনি রানিং ডিম পাড়া হাঁস নিয়ে হিচ্ছে মানে মনে করতেছে যে ডিম খাওয়া আর ডিম দিবি। এতই যদি সহজ হলো নি তাহলে তো সবাই হাঁস খামার করলো নি। চাচা কেবারে চাচা হাঁস খামার জেঙ্কা লাভ সিংকেই তো লস। হ্যাঁ এই যে তোমার মনে করো যে এই পর্যন্ত আসতে আমাদের কত টাকা লস দেওয়া লাগছে? প্রথম হাঁস খামারত 3 লাখ টাকা লস খাইছি আমরা। 3 লাখ টাকা লস খাওয়ার পরে থেকে এই হাঁস খামারে আমি তাও কিছু টাকা লাভবান। 3 লাখ টাকা লস দিয়ে এই ব্যবসা শেখা লাগছে। আপনি যে কোনো ব্যবসা করেন না কেন আপনাকে আগে লস খাইতে হবে, লস খায়া তারপরে আপনাকে শিখতে হবে। আপনি যদি লস খাওয়ার পরে যদি এই ব্যবসা বাদ দিয়ে যান তাহলে তো আপনি শিখতে পারবেন না, পারবি? লস খাওয়ার পরে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তারপরে সেই ব্যবসা করে লাভবান হতে পারবি। আপনি প্রবাসে বসে থেকে আমাদের ভিডিও দেখতেছেন, আমাদের ভিডিও দেখে আপনি 500-1000 হাঁস দিয়ে খামার করবেন, করলে তো আপনি লাভবান হতে পারবেন না, পারবি? চাচা কটা হলো? 32টা তোলেন। 33 একটা করে হাত তো 5টা করে। বাচ্চাকে তুমি কথা কোকে তুমি সাধারণত তুমি কি পাস করছো? তুমি কি পাস করছো? কোন ক্লাস পর্যন্ত পড়ছো তুমি? হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত পড়ছো তুমি? কও সত্যি করে কথা কও। ক্লাস 7 পর্যন্ত পড়ছো তুমি। তোমাকে যদি যে ক্লাস 10-এর যদি ভর্তি করে দেওয়া হয় তুমি পাবা? হ্যাঁ তোমাকে যদি ধরো তোমাকে ইয়ে করা হয়, কলেজে ভর্তি করে দেওয়া হয়, তুমি 7 পর্যন্ত পড়ছো, কলেজে ভর্তি করে দেওয়া হয়, পারবা তুমি? তোমাকে আগে ওই ক্লাস 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 ইনকে করে করে তোমাকে এক ধাপ করে আগে যাওয়া লাগবে। হ্যাঁ তুমি যদি এখন ওই নিচে থেকে না শিখে আসে যদি তুমি হুট করে ক্লাস 10-এ যা ভর্তি হও, তুমি ক খ গ এর মাথা কোনো কিছুই পাবা না। না শিখে না জানিয়ে না বুঝে যাই হাঁস খামার করবে যাবি, তাই লস খাবি। তবে মনিকা হাঁস খামার করে লস খাবি না যদি সেই খামারি অভিজ্ঞ কোনো খামারির তথ্য পরামর্শ নিয়ে হাঁস খামার করে, তাহলে সেই খামারিও লাভবান হতে পারবি, তাই না? গাইডলাইন পাবি, মানে ওটা হচ্ছে যে প্রাইভেট, বুঝছো? যেটা যে ছোট ছোট বাচ্চারা প্রাইভেট পড়ে না, হ্যাঁ ওই রকম প্রাইভেট পড়া লাগবি, তাহলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবি। 50টা আছে টি চাচা কটা তুললেন ওটি? কত 6 হলো বারা? 6 গুনেন খালি না দেন কে দেন ওটা 15টা ডিম 10টা ডিম খেয়ে দিও। 7 চাচার গোনার আমি কোনটা কিছুই বুঝলাম না। চাচা কমই নিল না বেশি নিল? শ্যাম 8 9 কোনটা? ওই কেসে দিক দাও। 10টা কয়টা হলে পর্যন্ত? 250। হ্যাঁ 250টা হলো। কি কয় বারে 250টা হলো? আর কয়টা আছে টি? এটা আছে 10টা। আপনি কয় হাত তুলছেন? প্রথমে তুলছেন 50 হাত, 40 হাত, 40-এর পরে থামছেন? হ্যাঁ 40 পা আবার 10 হাত তুললাম। 50 হাত তুলছেন? হ্যাঁ তাহলে 50 হাতে কয়টা হলো? 250। তো ডিম কুটি আর কুটি ডিম, হ্যাঁ ডিম
20টা বাদ দেন তাহলে 250 আর হলে 20টা বেচছি 250 আর 20 270 270 আর একর গুনে তুলেন ঠিকই ওর থেকে ইয়ে করো মনিকা হ্যাঁ। 10টা ডিম সাইড করে দাও 15 থামেন 10টা ডিম সাইড করে থুকতো 10টা ডিম ওই কেসে থিয়ে বেমাগুলো মুড়ে পার করে দাও হ্যাঁ 10টা ডিম ওটা থিয়ে দাও থিয়ে মুড়ে পার করে দাও হ্যাঁ থাক 10টা ডিম ওটা থিয়ে দাও ওটা কালকে 4 5 6 7 8 9 10 কিটিনের ইন্নুস মেম্বারের বউ বুঝছা 10টা ডিম নেওয়ার জন্য কালকে টাকা দিয়ে গেছে ও দিয়ে গেছে টাকা হ্যাঁ 150 টাকা দিয়ে গেছে তো তাহলে 10টা থাকবে আর 10টা থাকলো এই কারণে নেন গুনে নেন 250টা তুলছেন ওদিকে হ্যাঁ 12 না ওটা কিছু হবি লাই এই ওটা কি ওটা বড় ডিম বড় খেলে না বেটা ও যে এমনিতে 3টে ডিম বাদ গেছে ওটা কি আছে হেটে গেছে ওটা আপনার হাতে ফাটা জানি কোশ্চেন আপনার হাতে ফাটা গেছে তো আপনি নেবেন ওটা করা হলো 13টা 13টা হলো হ্যাঁ হ্যাঁ 13টা তাহলে 250 আর হচ্ছে 15 65 আপনি ডিম নিলেন হলে যে 265টা 65 ওটি আছে কটা 15টা 265 আর হলে 15 এটি ওটি 14টা এটা মিলে 14টা আছে এটি আপনি 200 করে নিছেন 265 আর হলে 14 কটা হলো তাহলে হলো 70 85 265 আর হলে যে 15 সোজা মুখে 280 এক কম 80 এক কম 80 এক কম 280 আর যদি সকালে আর নিচে 20টা এক কম 300টা 300টা পাইছা একটা কম হলো আমি না 300টা গুনে তুলছি ও হিসাবত ভুল হাই হ্যাঁ? তুলবার গেলে একা তো নিছি আমি 300টা গুনে তুলছি বারে চাচা ও গাবলার মধ্যে আছে নাকি আর এটা আছে দেখছেন আমি বললাম না 300টা আমি গুনে তুলছি যে হ্যাঁ আমি 300টা গুনছি ওই একা দিন হিসাবত ইও হয় ভুল হয় না গো ভুলি হ্যাঁ না না 300টা হইছে 300টা হয়েছে আজকে আচ্ছা চাচা ডিম তো হলো 300টা আপনি নিলেন কটা 265 দেন টাকা দেন কয়টা হলে হিসেব করেন 265 গুণন কয় টাকা 15 টাকা হ্যাঁ কত আসে হিসেব করেন আপনারা তারপরে বলতেছি খাবার খরচা কয় টাকা গেছে আজকে আগে টাকা হাতে চাই আগে টাকা দেখ টাকা দিই টাকা 265 গুণন হচ্ছে 15 দেখি কয় টাকা লাভ থাকে খাবার খরচা খাবার খরচা বাদ দিয়ে কয় টাকা লাভ থাকে এবারে সাথে মেলা টাকা আনছেন নাম্বার হ্যাঁ ও দুই খাসি ভরে নিবি সারা দিনে সেরকম ও বুঝতে পারছি 265 200 ডিমের দাম হচ্ছে 3000 50টা ডিমের দাম হচ্ছে 750 3750 আর হলে 15টা ডিমের দাম হচ্ছে কয় টাকা 15টার দাম হচ্ছে 150 হলে 5 15 75 75 225 আর হলে যে 750 750 800 900 1025 1025 আর হচ্ছে তোমার হলে যে এদিকে গেলে 3000 4025 টাকা 4025 টাকা এ বিজু এই দেখ তো কয় টাকা হলো মোবাইল দিয়ে হিসাব করতো 225 গুণন হচ্ছে না 265 মনে কাম মোবাইল নিয়েছো তো মার মোবাইল নিয়েছো তো কয় টাকা হলো চাচা কয় টাকা হলো আমাদের কত 4000 হ্যাঁ হ্যাঁ 3975 বেল 3975 আপনি হিসাব করছেন ভালো করে খালি আমাকে হিসাবে আপনি ইয়ে করছেন এই মোবাইল নিয়ে আসো চাচা 275 না 65 265 265 গুণন হচ্ছে 15 3975 হ্যাঁ এই সোজা হিসেবে আমরা মিলে বের পাচ্ছি না
3975 টাকা ধরো। আর এটা তো নেই। দেন টাকা দেন। ওটি কত? 2000 2000। 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। মনে গুনে নাও তো। 1000 2000 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 4000 তোমার তাহলে বাচ্চা ঘুরে বাচ্চা কত? 25 টাকা। 25 টাকা বাচ্চা ঘুরে 25 টাকা ঘুরে বাচ্চা। আর ধরো টাকা লাও। এলে হলে কার আগে সকালে একজন নিয়ে গেছে 15টা 16টা লিছে, ওই দিছে হলে 240 টাকা। এটা 240 হ্যাঁ, আর আর হলে একজন সাইডের দাম সাইডে নিয়ে 50 টাকা দিছে। 50 দিছে। হ্যাঁ, তো কত হলো মোটা? তাহলে এটি হলো ওটি হলো 4000 ধরো। 40 42 বেতন 4290। 90 টাকা হলো। 4290। হ্যাঁ আরে যে এই 10টার দাম 150 টাকা কালকে দিয়ে গেছে। 4300 তাহলে 42 4290 তাহলে 4300 4290 হ্যাঁ 4440। আর যদি ডিম থাকলো কটা? চারটে 60 ডিমের দাম হলো যে 4 15 60। 4440 আর 60 কত হলো? ছয় 4500। 45 তোমার খাবার খাচ্ছে কয় কেজি কালকে? আপনি 60 কেজি খাবার 62 কেজি খাবার খাচ্ছে এখন। 62 কেজি মানে 2-3 কেজি করে কম বেশি খাবার খাই দি না। 62 কেজি। 1 কেজি খাদ্যের দাম হচ্ছে 54 টাকা। 55 টাকা কেজি 62 কেজি খাদ্যের দাম হচ্ছে তোমার 3200 3348 টাকা। তুমি ডিম বিক্রি করছো কত টাকার? 4500 টাকা 4500 টাকার ডিম বিক্রি করছো। 4500 মাইনাস হচ্ছে কত? আপনার 3348 টাকা। 3348 মানে 4500 মাইনাস 3348 কয় টাকা লাভ থাকলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই কমেন্টে জানাবেন কয় টাকা লাভ থাকলো আজকে।